ভাবছো যে স্প্রে করে আমাকে কাবু করে বলবি এর লাগে তো মুখে গামছা মানছি ওই ওই ধর অনেকদিন ধরে তোরে কিস্তেছে ধর আর যাবি কই আজ তোরে খুব ভালো করে খাতির যত্ন করো জানে শক্ত করে ধর হ্যালো এই শালা মোরগ চোর আগে দেখতে হইব কে আমাকে সেলিম নাকি চোরের বাচ্চা চোর এই চোরের বাচ্চা চোর তাই তো কই ওর বাপে মুরগির ব্যবসা করে এত উন্নতি করে কেমনি বাপে করে মুরগির ব্যবসা পোলায় মোরগ চুরি করে হ্যাঁ আমার বাবা ঘুমায় রে 7 রাজার দন ঘুমায় রে আরাম কইরা ঘুমায় রে স্বপ্নে দেখে মুরগি আইছে খপ কইরা ধরে রে আমার বাবা ঘুমায় রে বাজান তুমি কি আরো ঘুমাইবা তোমার আমি কতদিন কইছি কত আমার কোনো সময় সকালবেলা ঘুমাইতে ডাকবে না আমি একটু আরাম করে ঘুমাইতে চাই কালকে রাইতের বেলা অপারেশন শেষ করতে করতে দেরি হয়ে গেছে একটু আরাম করে ঘুমাবো না আয়া দিলা করে পুরো ঘুমটার ভিতরে বানিয়ে ঢেললা আব্বা আমি তো বাজারে যাইতেছি তুমি তো গতকালকার অপারেশনে নেওয়া পারার সব মোরগ নিয়ে এসে পড়ছো সব মোরগ নিয়ে আসার মানে কি মুরগি এখন ডিমও দিব না বাচ্চাও পারবো না বেকার মুরগির একা মানছি কি করবো আমি এসেছি ছোটবেলাতেই ফাঁকা একটা সোরের মতন মানে আমার হাত আগের থেকে ফাঁকা ছোটবেলায় স্কুলের এমন কোন একটা ক্লাস আছে যেই ক্লাসে আমি সেরা সোরের পুরস্কার পাইনি সার্বো কলমের তো শুরু করে মানি ব্যাগেতে ট্যাচতে শুরু করে এক মোবাইল জুতা পর্যন্ত আমি শুরু করে নিছি আব্বা তোমার বিশেষ দোয়ায় আমি একটা ফাঁকা একটা সোর হয়েছি আব্বা তাহলে আমি বাজারে যেতেছি তুমি সময় মতো উঠটা একটু খায়ালেও ঠিক মতো যদি না খাও তাহলে শরীরে শক্তি পাবা কেমনে এমনি তুই রাইত বেরাইতে বাইরে বাইরে থাকো ঠিক আছে খায়ালুম এমনিও কি জানাস কি রানছসকে রানছি ডাইলের মধ্যে মুরগি দিয়া দিছি সেই টেস্ট হইছে ডাইল মোরগ হবা মুসুরির ডাইলের মধ্যে মোরগ ছেড়ে দিছি ভালো হয়েছে ঠিক আছে আব্বা তাইলে আমি এখন আসি তুমি উঠা ঠিক মতো খাইয়া লইও ঠিক আছে আমি তাহলে খায়ালো মনে তুমি যাও বাজারের কাম কি যাচ্ছে সব শেষ করার হলো না আব্বা ওই রাইতের বেলা মোরগ দিয়ে একটু মূলা দিয়ে জাল করে একটু তরকারি তো খুব খাইতে মন চাইতেছে ঠিক আছে তোমার মন চাইছে আমি রান্ধুম না ঠিক আছে রান্ধব আইতে একটু দেরি হয়ে গেছে আমার লেগে অনেকক্ষণ ধরে খারাপ হয়েছে না কষ্ট হয়েছে না হ্যাঁ শুনো না তোমার লগে আমার গুরুত্বপূর্ণ কথা আছে যেটা ফোনে বলা যায় না এই জন্য তোমার ডাইকা পাঠাইছি তুমি এমন টাইমে আইলা সীমার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে কি আর করমু কও আমার বাপে একটা ব্যবসা দিছে মুরগির কইতে জানি 20টা মুরগি কিনা লইছে এই মুরগি কয় টাকা দিয়ে কিনে কয় টাকা দিয়ে বেচে কয় টাকা লাভ কয় টাকা লস পুরো হিসাব রাখতে হয় আমার কোন দিকে যাওয়ার সময় আছে বুঝছি আব্বা আমার বিয়ার কথা বলতেছে হ্যাঁ তো বিয়ার কথা কইতেছো খুব ভালো কথা বিয়ার কথা কইলে বিয়া ফাইনাল পোলা তো রেডি আছে পোলা রেডি আছে মানে কে সেই পোলা কে আবার বিশিষ্ট মুরগি ব্যবসায়ী সামাদ মিয়ার একমাত্র পোলা সেলিম মিয়া
আব্বাই কি তোমার লগে আমার বিয়া দিব? কে আমি কি খারাপ পোলা? আমার কি কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে? না তা না, কিন্তু তোমার আব্বাই তো চোর ছিল, গরু চোর। কয়েকবার ধরা খায়, মাইরও খাইছে। আমার আব্বা নিজে কয়েকবার বিচার করছে। এটি সব গুজব। আমার বাপে কোনো সময় গরু টরু চুরি করে নাই। তুমি আমার একটা কথা বুঝো, যে বেড়ায় চোর এ বেড়া কি কোনো সময় ধরা পড়বো? আমার বাবাই তো যতবার চুরি করতে গেছে ততবারই ধরা খেয়েছে। একটা যদি চিন্তা করে দাও, এর সহযোগী যেটি আসছিল সবটি কিন্তু পালাইছে। তার মানে হেডি আসছিল চোর, আমার বাপে চোর না। মাঝখানে মাইটটা খাইছে আমার বাপে। আর তোমার বাপে যে বিচার সালিশ করে, তোমার বাপে কি চোর না? চোরটা কে না? তোমার বাপেও চোর। তোমার বাপে যে ত্রাণের যত চাইল্ড ডাইল মুরগি মুড়ি আহে গমা এটি তো সব তোমার বাপে চুরি করে। আমার বাপ কি কোনো সময় গেছে তোমার বাপের বিচার করতে? হ, এটা আমি মানি, কিন্তু আব্বা তো মানে না, গ্রামবাসী তো মানে না। শোনো, আমার বাপে এক সময় গরু সামাদ আছিল, এখন কিন্তু আর এই গরু সামাদ নেই। এখন এই বিশিষ্ট মুরগি ব্যবসায়ী সামাদ মিয়া। আর সে একজন এখন সৎ ব্যবসায়ী, তার এমন অপমান করার অধিকার কেউ রাখে না। হইছে, তোমার বক্তব্য অন্য কোথাও গিয়া দিও, আমি অত কিছু বুঝতে চাই না। তোমার বাপেরে কইবা আমার আব্বার লগে কথা কইতে। আমার বাপের তো তোমার বাপের লগে কথা কইতে সমস্যা নেই। তোমার বাপের রাজি হইলে ভালো, আর যদি রাজি না হয় তাহলে কি করুম জানো? তোমার পলায় লয়ে যাবো। এ বয়স হলে তুমি কোনো চিন্তা করো না। তুমি টাকা পাইবা কই? আর আমি চুরি করি না। মানে মানে আমি চুরি করি না, মানে আমি তোমার লেগে চাইলে চুরিও করতে পারুম, কিন্তু আমি চুরি টুরি করুম না। এটা কইলাম আর কি তোমারই। আর টাকা পয়সা করতে পাবো, ওই বাপের ব্যবসায় একটু সময় দিতেছি না। বাপের কাছে যদি 2-4 টাকা ধার চাই তাহলে আমার দিব, সমস্যা নেই। ওরে আমি তো বুঝলেই গেছি গা। তোমার লেগা ঢাকাতে একটা ইয়ারফোন আনিয়েছি, এটা ব্লুটুথ। ওই মোবাইলে ব্লুটুথ দিয়া দিলেই এটা যে সব কাম করুন যায়। এটা কানে লাগে, এখন আমার লগে কথা কইবা। তোমার বাপকে, তোমার বাপের বাপও ধরতে পারবো না যে তুমি আমার লগে কথা কইতেছ। খুশি হয়েছো? আচ্ছা শোনো, রাইতে ঘুমাই নাই, তাহলে জায়গা বাসে যে একটু ঘুমাই। তুমি রাইতে করোটা কি? আরে এটা আবার কি করুম? আটা রাত খেলে আমি তোমার কথাই, তোমার হলে কবিতা লিখি। তোমার হলে কবিতা লিখতে বইলে পাতা শেষ হয়ে যায়, কিন্তু কবিতা লেখার শেষ হয় না। একটা কবিতা শোনাইবা? কি কও, তোমার খালি কবিতা নাকি? তোমার আমি লাগলে ওই যে কি কয় ওটার উপন্যাস উড়াই তার। আমার একটা পছন্দের কবিতা আছে, ছোটবেলাতে আমি এরকম কমু তোমারে। হ্যাঁ কও। ঘুমায় রে সোনা পাখি ঘুমায় রে, স্বপ্নে দেহে মরো গেছে খপ কইরা দরে রে, ওরে সোনা পাখি আরাম এই, এটা কেমন কবিতা কও তো? আরাম কইরা ঘুমায় রে। কবিতা আছে না কিছু, ওই যে মস্করা করে কবিতা। এই মস্করা করলাম, এটা তোমার লয় শয়তানি করছি। এই দেখো, আমি দিলে যাই যাইবা? জায়গা এটা সামলাই রেখো, এটা আবার আরাম না, অনেকটা দাম জায়গা। হ্যাঁ গেলাম দিলে জায়গা অন দিও। আশঙ্কাজনক হারে গ্রামে মোরগ চুরি বৃদ্ধি পাইতেছে। মন্ডল সাহেব, এটা তো হলো বড় সমস্যা। কাল রাতে তো আমার 3টা মুরগ হারাইছে, এর আগেও 4টা হারাইছে। মুরগিগুলো এখন ডিমও দেয় না, বাচ্চাও দেয় না। কিন্তু আমার মাথায় একটা বিষয় কাজ করতেছে না, খালি মোরগ কেন, মুরগি না কেন? কিন্তু এই চোর বড় কঠিন চোর। এই চোরে ধরা খুব মুশকিল। সারা গ্রামে সিসিটিভি ক্যামেরা লাগাইতে হইবে। ঠিক কথাই বলছেন। ওই স্যার একটু থেকে বল। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আরে আমি একটু কথা কইতেছি লোকজনের সাথে, মাঝখানে হান্দে গেলা সামাদ মিয়া। দুঃখিত, দেন বক্তব্য দেন। একটু বাজারে গেছিলাম, পানির দামে মুরগি বিক্রি হইতেছে, কিনে নিয়ে আসলাম। মানুষের সমানে মুরগি বিক্রি করে ফেলাইতেছে। এই সামাদ মিয়া, তুমি আমার এই মোরগ চুরের সাথে জড়িত না তো? মন্ডল সাহেব, এটা আপনি কি কইলেন? আমি একটা বিশিষ্ট মুরগি ব্যবসায়ী, আমি নগদ টাকাতে মুরগি কিনে নিয়ে আসি, বেচি। মোরগ কি চুরি করে এটা আপনারা বাইর করবেন। তোমার চাপাটা একটু বন্ধ করো তো সামাদ মিয়া। এক সময় তুমি গরু চুরি করতা, আমরা তোমাকে সন্দেহ করতেই পারি, এতে রাগ করার কি আছে? আমি আগে গরু চুরি করতাম, এখন আমি মুরগি বেচি। আর কিছু কইবেন? আসসালামু আলাইকুম খালো। ওয়ালাইকুম আসসালাম জনি। বিদেশ থেকে চলে এলাম। হ্যাঁ ভালো আছো না? আচ্ছা খুব ভালো করছো। আমি এই এই আমাকে গ্রামে প্রতি রাতে মোরগ চুরি হইতেছে, এই বিষয়ে এই লোকজনের সঙ্গে বসে একটু বক্তব্য দিতেছিলাম আর কি, এই বিষয়টা নিয়ে।
কতদিন যে আপনার বক্তৃতা শুনি না খালু। মন্ডল সাহেব তাহলে আমি আসি, কম দামে যদি বেশি বেশি মুরগি লাগে তাহলে কোয়েন মুরগি। তাহলে শেষ কথা হইলো আমাদেরকে আরো সচেষ্ট থাকতে হইব, আর এই গ্রাম রে মোরগ চোর মুক্ত যতই গ্রাম মিছিল তৈরি মিটিং করতে করো, হইব। কি বলেন আপনারা? আমার পোলার চুরি তোমরা জীবনও ধরতে পারবো না। ট্রেনিংটা কে দিছে দেখতেই বলা। কয়দিন আগে আমার পোলা এক আত্মীয়র বাড়িতে গেছিল, তার সাথে জিত কইরা তার আন্ডার প্যান্ট চুরি করে ফেলাইছে। আর মুরগি, এটা তো মামুলি ব্যাপার। কি ব্যাপার সীমা, নতুন ফোন কিনছো নাকি? না, আমগো খালাতো ভাই জনি লই আইছে দুইটা ফোন। বাহ বাহ বাহ, খুবই ভালো। দেই নতুন ফোন দিয়ে আমরা একটা ছবি তুলে রাও তো। জি না, আমগো ফোনে আপনার ছবি তুলুম কেন? তাই সীমা এমন করছ কেন? একটা ছবি তো তুলতে চাইতে দে না। না আপু, আমগো ফোনে আমি কাউকে দিতে পারবো না। বুঝছো রিমা, তোমার বোনটা ছোট লোক আছে, ভালো ছোট লোক, মন মানসিকতা এখনো ছোট লোকের মতোই। শোনো, এইসব ফোন নিয়ে এরকম বাহাদুরি দেখায় না, যে কোনো সময় যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। কি কইলেন বুঝলাম না। বুঝো নাই? এই যে ফোনটা লয়ে যত বাহাদুরি করতেছো, ফোনটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, অথবা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। ওই যে ফোনটা সুন্দর, ইসিরে এমন একটা ফোন যদি আমি চালাইতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত আমার। তোর বাদ দে না। সেলিন, তুমি কি কোনো কামে যাইতেছো? একটা কাম করে দিবা। কও না, কি কাম করে দিতে হবে তোমারে? এই আমগো দুই বোন রে দুইটা ফোনে কাভার কিনে দিবা। এই নাও টাকা। দূর টেয়া রাখো, আমি কি তোমার কাছ থেকে টেয়া লমু নাকি? আমি এমনি লয়ে না, তাছাড়া আমি এমনি শহরের দিকে যাইতেছি, আমরা শুনে লয়ে আমু। টাকা লাগবে না কেন? আপনি কি আমাকে খালাতো ভাই লাগেন? খালতো ভাই লাগতেছে মুকিল নিকা, খালতো ভাই লাগি না, কিন্তু কয়দিন পরে তো দুলা ভাই লাগো। আমি তাহলে গেলাম, লইতেছি আমি। হ্যাঁ। দেখো দেখো সালেয়া, আমাকে সেই ছোট্ট জনি কত বড় হয়েছে। মাইসে তো কইছিল জনি জীবনও মানুষ হইতে পারবো না, বিদেশ যাইতে পারবো না। দেখো বিদেশও গেছে, বড় হয়েছে, মানুষের সবাই দেখায়ও দিছে। খালু, খেলা, আপনারা শুধু আমার জন্য দোয়া করে। নতুন যত মোবাইল আসবে সব আপনাদের হাতে, কারণ আমি মোবাইল কোম্পানিতে চাকরি করি। তো ভাইজান, আপনি ফোন কোম্পানিতে কিসে কাজ করেন? ম্যানেজার? জি না, তাহলে ওই দেখাশোনা করি আর কি। হ্যালো, এবার কিন্তু বিদেশ থেকে এসে বিয়ে করতে, এবার বিয়ে করে একবারে বিদেশ যাবো। আমার কিন্তু কোনো খারাপ রেকর্ড নাই। হ, কোনো ব্যাড রেকর্ড নাই, খালি সকিনার জন্য 3 বার বিচার বইছে। এই চুপ, বেয়াদব মেয়ে কোথাকার। হ্যাঁ, কোথায় কি বলতে জানোস না? ও তোর খালাতো ভাই, আর জনি এখন আগের জনি নাই, ও বদলাই গেছে, ও এখন নতুন জনি, বুঝছস? শোনো না, তুমি ওর জন্য একটা পাত্রী দেখো। আমি একটা সুন্দর দেখে মেয়ে দেখে জনিরে বিয়ে করাইতে চাই। শুনেন জনি ভাই, আপনার পাত্রী দেখার দায়িত্বটা আব্বারে দিয়ে দেন। আব্বা তো নানান গ্রামে ঘুরে, পাত্রীর অভাব হইব না, আর আম্মাও তো বয়ে থাকবো না। আরে কি কি শুরু করলেন? ফু দিতেছো কে? একটু ফু দিয়ে দিলাম, ধরা পড়বি না। তার মানে তুমি যেদিন ধরা পড়ছিলে সেদিন তুমি ফু দিয়া যাও। চুপ থাক, ওস্তাদের নিয়ে এরকম ঠাট্টা মস্করা করতে নাই। তা আজকের অপারেশন কোন গ্রামে? আমগো গেরাবেই, মন্ডলের বাড়িতে। মন্ডলের বাড়িতে কি? আজকে আমি গোপন সূত্রে খবর পাইছি, মন্ডলের বলে কি একটা কবিরাজি চিকিৎসার লেগা ওই মোরগ লাগে, কতটি মোরগ বাইতে লইছে, আমার কাছে খবর আয়া পড়ছে। যদি পাহারা দেয়? আর দূর, ওর ওই পাহাড়ের বেল আছে নাকি? আমার ওস্তাদের ফু আছে না? অবশ্যই আছে, যা। শালা আজকে আমার ভরা বাজারে গরু চোর করছে। তাহলে তো প্রতিশোধ ডাবল হয়ে যাবে। খালি ওর মোরগ চুরি করুন না তো। আর দুই মেয়ে দুইটা নতুন নতুন দামি ফোন গিফট পেয়েছে, সেই দুইটা আজকে মেয়েরা দেবো, যা। মোবাইল বালি? আরে মন্ডলের দুই মাইয়ে দুইটা মোবাইল গিফট পাইছে, তোরটা মোবাইলে লাগবো আমার। একটা বেচা দিমু, আরেকটা নিজে চালামু, স্ট্যাটাস বাড়ে। মন্ডলের বড় মায়ের না তুই পছন্দ করস বাজান?
করি তো। এইটাকে তুমি কি বুঝেছিলা? তুমি নিজে ব্যবসার হিসাব কিতাব বুঝো না। ব্যবসার ভিতরে কোনটা পছন্দ অপছন্দ এটা বুঝা লাভ আছে? ব্যবসার ভিতরে গেলে ব্যবসার ধান্দা করতে হবো। দোনোটা ফোন চুরি করুম, দুটোই আবার বেচা দিব, আবার দুটো নতুন ফোন কিনুম, একটা ওরে গিফট করুম, একটা আমার কাছে রেখা দিব। ঝামেলাটা হচ্ছে কি, ফোন তো দিছে ওরে জনি, আর জনির দেওয়া ফোন যদি রাতে থাকে ওর মাথায় তো সবসময় খালি জনির কথাই ঘুরবো, আমার কথা ঘুরবো না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? কি বলে? তুই আমার পোলা না, তুই আমার বাপ। হ্যালো, আমি শিওর চোর এই গ্রামেরই কেউ হবে। হ, আমারও তাই ধারণা। বাইরের লোক আইলে এত সাহস পাই তোরা এই জানলা দিয়া ফোন নিয়ে নিয়ে যায়। এটা গ্রামেরই কারো কাম। আল্লাহ গো, কোন চোর আমার শখের ফোনটা নিয়ে গেল? আমি কি করবো এখন? তুই এমন করে কান্দস কেন? কেউ কি মারা গেছে? আব্বা, ওটা আমার শখের ফোন ছিল। আমি তোমার বোঝাইতে পারবো না কত পছন্দ হয়েছিল ফোনটা আমার। তোকে মোবাইল হারাইছে, জনি তোকে মোবাইল দেব, কিন্তু আমার তো বাণিজ্য হারাইছে। তা তো যাইবই। এত বড় বড় কথা কইতা, ভাব দেখাইতা মান সম্মান যাইব না? এখন বোঝো সবকিছু হারায় কেমন লাগে। হ্যালো, আপনার আবার কি হারাইছে? মোরগ। মরক? হ্যাঁ মোরগ। আপা দুইটা মোরগ আনছিল চিকিৎসা করার লইগা, সেই দুইটাও নাই। কপালটা ভালো যে তোমার খালুরে নিয়ে যায় রে চোরে। জানি ভাই, মোরগ তো 2 পয়সার, আমাকে মোবাইলের কি হইব? আরে মোবাইল পাবি, 3টা সেট তো বিদেশে রাইখাইছি, সাথে নাই। আর কিছু মনে করিস না, যদি মোবাইল প্রয়োজনই হয় ঢাকা থেকে আমি কিনে দেব। কিন্তু খালু, আমি কালকে থানায় যাবো, থানায় যাইয়া পুলিশে ইনফর্ম করবো এই চোরের বাচ্চারে আমিও ছাড়বো না। হরে বাপ, চোরে এমন শিক্ষা দিবি যাতে বাকি জিন্দেগিতে চুরি করার সাহস না থাকে। যে আমারে মোরগের অন্ডকোষ খাইতে দেয় নাই, আমি তার অন্ডকোষ রাখব। শোন, তোর শখের জিনিস যে চুরি করছে আমি তাকে ছাড়বো না। কিছু মনে করিস না, তোর মোবাইল আমি পাই আর না পাই তোর এর থেকে দামি মোবাইল কিনে দিব। যে আমার বাড়িতে চুরি করছে, আমার মায়াগো শখের মোবাইল নিয়ে গেছে, আমার মোরগ চুরি করে নিছে, আমি কি তারে ছাইড়ে দেবো? কোনোদিনই ছাইড়ে দেবো না। আয় চলে আয়, এখনই মহল্লায় বাইকিং করে দে যে এই চোরে ধরে দিতে পারবে তারে আমি 10,000 টাকা পুরস্কার। হ্যালো, এই চোর যদি আমি ধরে দিতে পারি তাহলে আমার কি পুরস্কার দিবেন? তোমারে আমি রিমার সাথে বিয়ে দেব। কথা ফাইনাল। তুমি শুধু চোর ধরার ভাব করো। যাও। ঠিক আছে খাজা। হবাজান, তুমি খালি চোরটা ধরো, তোমার সঙ্গে রিমার বিয়ে দেবো। চল। আজকে থেকে তুমি আমার, এটা একেবারে মনে করো যে একেবারে স্বাক্ষর করে দিলাম। আংটিটা কেমন হয়েছে? সুন্দর না? অনেক সুন্দর হয়েছে, কিন্তু এত দামি আংটি তুমি কই পাইলা? আমার মামা দুবাই থাকে, হ্যাঁ আমারে কইছিল যে তুই যখন বিয়ে করবি তোর আমি একটা আংটি দিব। এই কই আংটিটা আমার কাছে রাখা দিছিল। পরে আমি চিন্তা করলাম তুই ঘুরা ফিরা দিন শেষে তো তুমিই আমার বউ, বিয়ে তো আমি তোমারই করুম, লেগে আগে ভাগে তোমার আংটিটা দিয়ে দিলাম। কিন্তু মামা তোমারে এত টাকার আংটি দিল? তোমার বোনের ফোনটা চুরি কইরা এটা বেচা ওই টাকা দিয়ে এই আংটিটা কিনছি ডার্লিং। কিন্তু এই আংটি আমি নিতে পারবো না, আমার মনটা খারাপ। আব্বার মোরগ চুরি হয়েছে, জনির দেওয়া ফোন চুরি হয়েছে, এই জন্য। কি কও? জনির ফোন চুরি হয়েছে দেখা তোমার মন খারাপ? এটা কেমন কথা কইলা তুমি? আমি তোমার জনির চাইতে আরো দামি ফোন কিনা দিব, যাও। কিন্তু দিদারি না, তোমার বাপে জানলে সমস্যা, এই একটা সমস্যা।
জনির দেওয়া ফোন চুরি হয়েছে সেই জন্য আমার মন খারাপ না, আমার মন খারাপ আব্বার মোরগ চুরি হয়েছে। আর আমার আর সীমার ফোনটাও তো চুরি হয়েছে। আর আব্বাই জনিরে দায়িত্ব দিছে চোর ধরে দেওয়ার জন্য। আর যদি চোর ধইরা দিতে পারে তাহলে আব্বাই আমার লগে জনিরে বিয়া দিয়ে দিব। এটা আবার কি এর ভিত্তি কিউ নাই না, এখন তো ঝামেলা হয়ে গেল, ফোন চুরি করে মনে হলো আমি রিস্কে পেরে গেলাম। কিল্লিগা অল্লগে বিয়া ঠিক করতে হইব কিল্লিগা? আর আমিও বুঝলাম না, চোরের কি আর খায় দেয় কোনো কাম নাই? চুরি করতে হইব মন্ডল বাড়িতে যা চুরি করতে হইব, অন্য জায়গায় যা চুরি করুক। কেডা যে চুরি করছে যদি একবার দেখতে পারতাম রে। আমি ওই বদমাশটারে দেখতে চাই, কোন শালায় থাক হুদাই একটা মাইন্সের বইকা লাভ আছে, আবার চিল্লা চিল্লা বকতেছে, মাইন্স শুনলে খারাপ করব। যার রিজিক আছে হয়তো একদিন আগেও আর একদিন পরেও করে এমনি মাইরা দিত। আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা, তুমি কি তাহলে আংটিটা পরবা না? না তাহলে দিয়ে দাও, যত্ন করে রেখা দিয়ে, হারাই গেলে সমস্যা। আর তুমি চিন্তা করো না কেডায় মোবাইল নিয়ে আমি বাই করতেছি। দেখতেছো মানে? ও তুমি তো জানোই না, এই অত্র এলাকার একমাত্র সৎ মুরগি ব্যবসায়ী সামাদ মিয়া, মানে আমার বাবা, সে একজন বাড়ি চালানকারী, মানে বাড়ি চালান দিতে পারে। বাড়ি চালানো মানে বুঝো? না। বাড়ি চালানের মানে হইতেছে মানে কোন জিনিসটা হারাই গেলে, কোন জিনিসটা চুরি হইলে সেটা হ্যাঁ কেমনে জানি বাই করতে পারে। তা আমি সেই সিস্টেম করে তোমার মোবাইলটা কেডায় নিছে সেটা আমি বাই করে দেখতেছি, আজকে দুপুরের ভিতরে বাই করুন। আর মোরগটা? এটা একটা কেমন কথা দিল? মোরগ ওইটা সেটা খাওয়ানোর জিনিস, তোমার কি মনে ওইটা নিয়ে এখন রাখা দিছে? এটা বেচা লাইছে, আর যে বেটা কিনছে এই বেটা একটা খায়া হলেছে জব করে। তুমি কেমনে বুঝলা? আমি বুঝুম না, আমার ঢাকায় পরিচিত লোকজন আছে, আমি জানি ঢাকার মানুষজন মোরগ ছাড়া সকালে নাস্তাই খায় না। উঠতে মোরগ খায়, বইতে মোরগ খায়, সকালে নাস্তা শুরু করে মোরগ দেয়া, রাইতে ঘুমায় মোরগ দেয়া। মোরগের জায়গা অনেক দাম। লেগে তো আমার বাপে একমাত্র সৎ মুরগি ব্যবসায়ী সামাদ মিয়া, উনি এই গ্রামের মানুষজন একটু কম দামে সৎভাবে ব্যবসা করে কম দামে একটু মুরগি দেওয়া হয়, এলাকার মানুষজন উপকার করে, সেটা তো কেউ বুঝতে চায় না। চুরিরা করছে আলাই, আবার তোমার বাপের মুরগিটাও চুরি করছে। মানে চুরি করছে তো করছে, যে বাটপাড়ের বাড়িতে চুরি করছে। কি কইলা? বাটপাড়ের বাড়ি মানে? আরে বাটপার মানে মানে কি কই আমি, যে মাথা ঠিক নাই আমার। তোমার মন খারাপ হই না, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আমি যে কখন কি কই বুঝতে পারতেছি না। আমার তুমি একটু সময় তো আমি বাসায় যাই, যা বাপের লোক কত গেছি, কত আজকে দুপুরের ভিতরে বাই করতেছি। কোন কেডায় ভদ্রলোক মোবাইলটা নিছে, ওইটা বাইর না করা পর্যন্ত আজকে দুপুরে আমি খামুই না। গেলাম। যাও। আমার বাপে যে বাড়ি চালান নিতে পারে, এটা তুমি সারা যদি গ্রামের কেউ না জানে, পরে দেখা যাবো কারো কেউ কিছু একটা হারাই গেলে বাইক যা লাইন দেবে। এত টাইম আসেনি আমার বাপের। আমার বাপের মুরগি ব্যবসা করে না। গেলাম আমি। আপনারা যারা মেম্বার বানাইছেন, সে সাবেক মেম্বারের বাড়ির মোরগটা পাহারা দিয়ে রাখবার পানির। আমার মোরগ চুরি হয়েছে, আমার মেয়েদের 2টা 3 লাখ টাকা দামের মোবাইল চুরি হয়েছে। 3 লাখ? না, একটু কম হতে পারে। তাই কম? সেকেন্ড হ্যান্ড মোবাইল দাম তো একটু কমই হইব, দামটা একটু ঠিকঠাক মতো কম। মনে আছে ওই যে আমার লগে একবার হয়েছিল 20,000 টাকা দামের গরু চুরি হয়েছে, আমার 50,000 টাকা জরিমানা করছিলেন। তো চোরটা কি তোমার পরিচিত? তুমি কেমনে বুঝলা সেকেন্ড হ্যান্ড কিনা? না মন্ডল সাহেব, আমি একটু আন্দাজ করলাম আর কি। আমার একটা কবিরাজি ঔষধের জন্য আমি একটা মোরগ কিনে আনছি বিকেলবেলা, সেই মোরগ রাইতে গায়েব। এই দুঃখ আমি কই রাখি? মেম্বার সাহেবের কোন? মেম্বার সাহেবরে বলবো? হ্যাঁ, মেম্বার কি গ্রামে থাকে? সে তো তাকে ঢাকায়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি এই মণ্ডল ঘোষণা দিচ্ছি, আমার মোরগ প্লাস আমার 2 মেয়ের ওই মোবাইল যে উদ্ধার করে দিতে পারবে, তারে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেবো। হ্যাঁ। মন্ডল সাহেব একটু বেশি হয়ে গেল না? আরে নে, চুপ থাকো তো। মানুষের লোভ না দেখাইতে পারলে কাজ হইব কেমনি? হ্যাঁ, চাচা মোরগ পাওয়া গেছে? পাওয়া গেছে? যাক, খুব ভালো কথা। এই আমার ওই মোরগের গোস্তের দরকার নেই, খালি অন্ডকোষ হইলে চলবো, পড়া অন্ডকোষ। চাচা ওই অন্ডকোষের খবর তো কইতারুম না, ওই মোরগের ফালক পয়রা ছিল নদীর পারে। আচ্ছা ভালো কথা, মোরগের গলায় কি তাবিজ ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার মোরগ। আমার মোরগ খায় ফেলেছে।
তাহলে খাই লাইছে, সব করে খাই লাইছে। উল্টি দিয়ে খাইছে। প্রিয় গ্রামবাসী, আমি আপনাদের কাছে এই মোড়ক চুরির বিচার দিয়ে গেলাম। আমি আজকে আরো 10টা মোড়ক কিনবো, কবিরাজি মোড়ক। আরে আমার কি টাকার অভাব আছে নাকি? আর এই মোড়ক চোর যদি এই গ্রামের হইতো তাহলে নদীর পারে পালক ফেলতে সাহস পাইতো না। 100% চোর বাইরের। তাই চোরের ডরে তার নিজে অসুস্থ থাকা যাইব না, মোড়ক আসবে। হ্যাঁ, কি মোবাইল পাওয়া গেছে? কোথায়? আরে লেবু গাছের তলায়। বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আরে পুলিশের গুতার কথা মনে করে চোর দৌড়াইছে। আরে মন্ডলের মোবাইল চুরি করবে এমন মায়ের লাল আছে নাকি? আচ্ছা, প্রিয় গ্রামবাসী, মোড়ক পাওয়া না গেল মোবাইল পাওয়া গেছে। আপনারা আজকের পর থেকে মোড়ক নিয়ে কোনো টেনশন করবেন না। চোর ভয় পেয়া সব ফেরত দিতেছে আস্তে আস্তে। আমরা আজ থেকে চোর মুক্ত হইলাম। চোর সারেন্ডার কইরা আমাদেরকে কলঙ্ক মুক্ত করছে। এত হাইছেন না, চোরের মন তো কখন কি করে ঠিক তো নাই। তো গ্রামবাসী আপনারা সবাই মোড়ক কিনবেন, বেশি বেশি করে মোড়ক কিনবেন। বেশি বেশি করে মোড়ক কিনলে এই গ্রাম সুজলা সুফলা মোরগা সুফলা হয়ে যাইব। সামাদ, চোরের মুখে দেশের কথা মানায় না। সেলিম, তোর বাপে কবি উল্টা পাল্টা কথা যেন সব সময় না কয়। চল তোরা। মোবাইল ফেরত দিচ্ছ ঠিক আছে, জিনিস চশম করে একটা মোরগ ফেরত দিবা না। এত রিমাইসের সামনে আমাকে অপমান করে কথা বেছে না, আর খোয়ার একটা মুরগিও রাখুন না। চল আয় খাওয়াই। ওই সাদা মোরগটা কার কইতার বা কার বাড়ির বাই করতেছি, চলো। কি মনে করছস আমরা ফিলার খাই? আল্লাহর পুত, নিজে তো মুরগি চুরি করতি, এখন আমার বাড়ির মোড়ক আর মোবাইল চুরি করে যখন শুনছস যে পুলিশে খবর দেবো তখন ডরে মোবাইল ফেরত দিছিস। হারামির বাচ্চা, তলে তলে তোর ভিতরে এত শয়তানি, এইটা তো জানতাম না। খালু, ওর বাপ মুরগির ব্যবসা করে, ও চোরা মুরগি দিয়া ভাত খায় প্রতিদিন। আলিফ নামের ছেলেটার কাছে প্রতিদিন ও চোরা মুরগিগুলো সাপ্লাই করে। গাজীপুরের যতগুলা হোটেল আছে সব হোটেলে ও মুরগি সাপ্লাই করে। আর 2-4 মাইলের মধ্যে যত মোরগ আছে এই হালায় সব চুরি করতো আর চড়া দামে বেচত। তোর বাপে আসুক, বাপ বেটা একসাথে বান্ধে পিঠাম। বাপে গরু চোর আর পোলায় মোরগ চোর। কি ফ্যামিলি! শোনো, তুই বাপ বেটারে খালি বাইন্দা রাখলে হইব না, এই পুলিশের ডরটা যদি আগে দেখাইতা তাইলে খুব ঠিক হইতো। তাইলে এই বাপ বেটার চোর আমি সব বন্ধ হয়ে যেত। আমি পুলিশের ডরে আপনাদের মোবাইল ফেরত দিই। তাহলে কিসের ডরে ফেরত দিছস? আব্বা, ও আমার হারাইতে চায় নাই, সেজন্য মোবাইল ফিরাই দিছে। কারণ তুমি বলছিলা যদি জনি চোর ধরতে পারে তাহলে তুমি জনির লগে আমারে বিয়া দিবা। তোর এত বড় সাহস হইল কেমনে? এত বড় স্পর্ধা তোর! তুই আমার সামনে দাঁড়ায়া ওই খুঁটিতে বাঁধা একটা চোরের লাইগা ওকালিত করস। ওকালতি করতাছি না আব্বা, আমি সেলিমরে ভালোবাসি। হায় আল্লাহ, তুই এটা কি করস? ওই শরম লজ্জা নাই? হ্যাঁ, তোর বাপের সামনে এই কথা তুই কইতে পারলি? তোর কি একটু বুক কাঁপে না? ছি আপা, তোর রুচি এত খারাপ। একটা চোরের চোরে তুই আমারে মারলি। জনি, একটা কথা কই শোন, তোরে বিয়া করা আমার পক্ষে সম্ভব না।
ও আচ্ছা, এখন আমারে বিয়ে করবি না, এখন বিয়ে করবে চোরের বাচ্চারে? হ, কারণ ও তোর মতো চরিত্রহীন না। একটা একটা চোরের চরিত্র নাকি আমার মাইয়ার কাছে ভালো? হ্যাঁ, তোরে আমি কাইটা নদীতে ভাসায় দেব। হারাম জাদি, তুই আজকে থেকে আমার মা বইলা ডাকবি না, তুই হইলে আমার বংশের কলঙ্ক। মন্ডল সাহেব, আমার ছেলেটারে বাইন্দা রাখছেন কেন? এই তো গরু চোর আইসা পড়ছে। বাইন্দা রাখছি কেন? তোরা বাপ ছেলেতে মিলা আমার মোবাইল আর ওই মোরগ চুরি করছস। এই ওই আলারও বাপ, এই খবরদার, আমার বাপের গায়ে হাত দিবি না। আমার বাপ এসবের মধ্যে নেই। চুপ কর, মিছা কথা কইবি না। আব্বা, জামার চাচারে কিছু বলবা না। ঠিক আছে, যা যা। আগামীকাল সকালে দুই বাপ পোলারে জুতার বালা পরায়া সারা গ্যারাম ঘুরাম। মন্ডল সাহেব, আমার ছেলেটার অনেক মারছেন, রক্ত বাড়ি করে বলাইছেন, ছেলেটার চেহারা দিকে তাকাইতে পারতেছি না। আমি আমার বাড়ি জমি এগুলা বিক্রি করে আমার ছেলে যেখানে যেখানে চুরি করছে তা করে আমি টাকা দিব। সবই তো আমাকে যারা পরিচিত লোক, আমি সবার কাছে যায় টাকা শোধ করে দেবো। আমার ছেলেটার ছেড়ে দেন মন্ডল সাহেব। আব্বা, আম্মা, আমি সেলিমরে ভালোবাসি। তোমরা যদি সেলিমের সাথে আমার বিয়ে না দাও, আমি আত্মহত্যা করব। সীমার মা, ওরে ঘরে নিয়ে আটকা রাখো, যাও। আব্বা, গ্রামের মানুষজনের কাছে তোমার কিছু অজানা কীর্তি আছে, এগুলা কিন্তু ফাঁস করে দিমু। তোমরা সেলিমরে সাইরা দাও। কত বড় বিয়াদব মাইয়া, বাপ রে বাপ। ঠিক আছে, যা যা, তোরে আমি ছাড়ে দিলাম। জনি, ওরে ছাড়ে দে। আর শোন সেলিম, তোরে আমি একটা চ্যালেঞ্জ দিলাম। তুই যদি এই গ্রামে থাইকা আগামী 7 দিনের মধ্যে কোনো কিছু চুরি করতে পারোস, আমি কথা দিতেছি তোর লগে আমার মায়ের রিমারে বিয়া দেব। আর যদি না পারিস, তাহলে আমি জনির কাছে আমার মায়ের রিমারে তুইলা দেব। চ্যালেঞ্জার রাজি? রাজি, কিন্তু আমি গ্রামের থেকে মুরগি চুরি করুম না। আমি চুরি করুম আপনার বাড়ির থেকে। আপনি আর আপনার লগের ওই চামচাটা পারলে ঠেকেন। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক আমার মেয়ে কেমন চতুর চোর জামাই রে পছন্দ করছে। যে কিনা আমারে চ্যালেঞ্জ করে। চোরের ভালোবাসা কতটুকু সাহসী সেটাই দেখার অপেক্ষায় রইলাম। আর সামাদ মিয়া, এই বেইজ্জতির কথা গ্রামের কেউ যেন না জানে, কারণ আমি আমার ঘরে একটা কালসাপ বড় করছি, যে কিনা বাপের ছায়াও একটা চোররে বেশি ভালোবাসি। সব ঘরে চলতেছে। এই জনি, খুলে দে। মন্ডল সাহেব, খুলতে হবে না, আমি খুলে নিতেছি। আয় বাবা। সীমা রিমার মোবাইল দুইটা নিয়ে নিতে হইব, যাতে করে ওরা কারোর সঙ্গে যোগাযোগ করবার না পারে। আর কি করা যায়? হ্যালো, একটা আইডিয়া আছে আমার কাছে। কি আইডিয়া? মুরগির খোয়ারের মধ্যে কারেন্টের লাইন দিয়ে দেবো, হালায় আইবো, ধরবো, এক জায়গায় আইবো।
এত ভালোবাসো কে কও তো? তুমি জানো আমি কি কাম করি? আমি একটা মোরগ সব এটা যাই নাও তুমি আমার পক্ষ হলে তোমার বাপের লগে এত তর্ক বিতর্ক করলা। যেই সোরে কোনোদিন ঠিক করা যায় না তারে মানুষে ঘৃণা করে, আমিও ঘৃণা করি, কিন্তু তুমি তো সেই সোর না। তোমারে ঠিক করতে আমার সময় লাগবো না। যখন তোমারে মন দিছিলাম তখন কি আমি জানতাম তুমি সোর? এত রিস্ক লিয়ে দেখা করতে এলাকেন? জানি না আব্বার মনে কি আছে। তোমারে বিরাট কোনো বিপদে ফেলার জন্য আব্বা চুরি করার অফার দিছে তোমারে। এটা আমি জানি। কি জানো? তোমার আব্বার জনে মিললে আমার মায়েরা ফেলানোর প্ল্যান করছে। জানো কেমনে? হায় আল্লাহ, কি কও? মাইরা ফেলাইবো মানে? কেমনে মারবো? তোমাকে যে মুরগির খোয়ারটা আছে না, এটার ভিতরে জনিয়ে কারেন্টের লাইন দিয়ে দিছে। আমি যখন চুরি করতে যাওয়ার লেগে ওইটা ধরুম, ব্যাস তখনই শেষ। হায় তুমি কি কও? হ, কিন্তু কোনো চিন্তা নেই। জনি যেই পোলার কাছ থেকে কারেন্টের তার কিনছে সব লাইন টেন দেওয়ানোর লেগা, ওই পোলা আমার এলাকার বন্ধু। আর আমার এটাও দেখাই দিয়েছে কোন জায়গাতে লাইন লিছে, কোন জায়গাতে কাটতে হইব। আমি সব কিছুই জানি, এটি কোনো ব্যাপার না। তোমারে মাইরা ফেলানোর প্ল্যান করছে, তুমি কইতেছো ব্যাপার না? তুমি যদি খালি আমার লগে থাকো, আমি আর কি ডরাবো কও? আমি একটা মোরগ সর যাই নাও, তুমি আমার লগে আসো। আমি তো তোমার লেগা যে কোনো সময় যে কোনো দামি জিনিস চুরি করে লইতাম। শুনো, তোমারে আসছি এটা জানাইতে, জনির চাল চলন না আমার ভালো ঠেকতেছে না। আমার দিকে কেমন কেমন করে জানি তাকায়। আব্বারে কইছি, আব্বা কয় 2 দিন পরে তোর সাথে তোর বিয়া। ঠিক মতো কথা ক, সমস্যা কি? জনি সব নষ্টের করে। ওই জনি তোমার বাপরে ভুরি ভুরি টাকা দিয়ে তোমার বাপের মনটা জয় করছে। আমার তো কোনো টাকা নেই, আমার বাপেরও কোনো টাকা নেই। আমি কেমনে তোমার মন জয় করব? জানি না, শুধু এতটুক জানি তোমারে ছাড়া অন্য কাউরে ভালোবাসা সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই জীবনে তো সম্ভব না, মইরা গেলে ওটা অন্য হিসাব। আমার তো কোনো টাকা নেই, আমার বাপেরও কোনো টাকা নেই। আমি কি দিয়ে তোমার বাপের মন জয় করব? জীবন থাকতে চেষ্টা করবো তোমার হইতে, যদি না পারি সেটা অন্য হিসাব। আচ্ছা থাক, আমি এখন আসি। আচ্ছা হলো না, আর একটু পরে যাবো। তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে, ইচ্ছা করতেছে মনটা বইরা দিই। আমার না কিল্লা যদি ডর ডর লাগতেছে, মনে হচ্ছে আজকের পরে তোমার লগে আমার আর কখনো দেখাই হবে না। দেখা হইব না কেন? অবশ্যই দেখা হইব। এই পারে নয়তো এই পারে। শোনো, তুমি দয়া করে মুরগি চুরি করতে যাও না। তোমার যদি কারেন্টে তারে না মারতে পারে, চাকু মাইরা মাইরা ফেলাইব। ও ভালো মানুষ না। তুমি কি মনে করছো ও আমার চাকুরে মারতে পারে আমি খাড়ায় খাড়ায় কলা খাবো? তুমি আমার এত দুর্বল মনে করো না। যে মানুষটা তোমার মন চুরি করতে পারছে, এই মানুষটা তোমার বাপের খোয়ার থেকে মুরগিও চুরি করতে পারবে। শোনো, তুমি এটা খামুখা চিন্তা করো না। যাও তুমি বাসায় যাও, আমি সব সামলে দেবো। আর কত এদের তামাশা দেখব? খালু জান তার মাইয়া আমার লগে বিয়া দিবে কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নাই। রিনা আবার একা ঘুমাইছে, যা একটু চান্স লইয়েই দেখি আজকে। ওর এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দাও। হারাম জাদা, ওর চোখ উপড়ায় ফেলো। আমার মেয়ের সর্বনাশ করতে আমার মেয়ের ঘরে ঢুকছে। মা, বাবা তোমরা কারে কি বলতেছো? সেলিম তো আমার ঘরে ঢুকে নাই, আমার ঘরে ঢুকে জনি। খালা, বিয়ে তো সবকিছু ঠিকঠাক, অ্যাটলিস্ট তুমি আমারে এখন একটু বাঁচাও। প্রয়োজনে আরো 10 লাখ টাকা আমি দিব। চুপ কর হারামজাদা। হাত পাও ধরিয়ে আমারে বাঁচাও তুমি। ওই
শোন শোন, তোর বাপে যেমন দুশ্চরিত্র ছিল, তুইও হয়েছিস একটা দুশ্চরিত্র। রিমা আমারে সব কিছু বলছিল, কিন্তু আমি পাত্তা দেইনি। আমি আমি ওই আমার বিবেকে চোখটা আটকে রাখছিলাম। আর যদি সেলিম না আসতো, তাহলে তাহলে তো সর্বনাশ হয়ে যেত। কালু আমি তোরে বিয়ে করবই। কালা তুমি অ্যাটলিস্ট কালুরে বুঝাও, আমি তো বিয়ে করবো। চুপ বদমাশি, একটা কথা বলবি না, বের হয়ে যা বাড়ির থেকে। বিয়ের আগে যে হবু স্বামী তার বউর দিকে লালসার দৃষ্টি দেয়, সে কখনো ভালো হইতে পারে না। তার ভবিষ্যৎ কি হবে, সে আমার ঝকঝকা পরিষ্কার দেখতে পাইতেছে। আরাম জানা, তোর মুখ আমি আর এক মুহূর্ত দেখতে চাই না। যা যা, ভাগে। আপনার মেয়েরে আপনার গাতে তুলে দিয়ে গেলাম, আর কোনোদিন আপনাকে আমার এই চেহারা দেখাম না। আমার বাপ গরু চোর, আমি হইতেছি মোরগ চোর। যাই হোক, আমরা এলাকায় থাকুন না, এই গ্রাম ছেড়ে যাইতেছি গা। ভালো থাকেন আপনারা। সেলিম, সেলিম, কথা ছিল মুরুখ চুরি করা, কিন্তু তুই তো আবার মনটাতে চুরি করে নিস। সেলিম, আজ থেকে আমার মায়ের দায়িত্ব তোর। হ বাবা, তুমি আমারও মন চুরি করে নিছো। ওই জন্যা একটা কুত্তার লেজ যেমন সোজা হয় না, ও জীবনও ঠিক হইব। তুমি সবকিছু ভুলা যাও বাবা। আমি বুঝতে পারছি আমার ছেলে ধরা খেয়ে গেছে। এখন কালকে আপনি বিচার করবেন, বিচার করার দরকার নেই। আমি আর আমার ছেলে সারা রাত আপনার পাও ধরে পড়ে থাকবো। মানুষের সামনে আমি করে আর বেজ্জিত করেন না। আর আমার পোলা 230টা মুরগি চুরি করছে, আমি প্রয়োজনে আমার জায়গা জমি বেচা সবার বাড়িতে আমি টাকা দিয়াম, তাও আপনি আমার পোলারের শাস্তি দিয়েন না। মাগো, তুমি একটু তোমার বাবার একটু বুঝায় কম না? আমাকে বোঝানোর দরকার নাই, আমার যা বোঝার আমি বুঝে গেছি। সেলিম মোরগসর হইলে কি হইব, ও মানুষ হিসেবে অনেক ভালো। আমি ওর সাথে আমার মেয়ের বিয়ে দেব। মন্ডল সাহেব কি কইতাছেন? মন্ডল সাহেব না, কোন বিয়াই সাহেব।